বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি, আপনি ভাঁড়টাকে খেয়াল দিন, একটু ধ্যান দিন, না হলে এতে করে ভাঁড়টা পুরো টিএমসি দলটাই শেষ হয়ে যাবে। যদি বলো কেন, স্বাগত মোল্লার নেতৃত্বে এত নোংরা জঘন্য কাজ হচ্ছে, সে তোমার বলে বোঝানো যাবে না। আজ আমার গ্রামে, আমার রানীগাছি বুথ 248 নম্বর বুথ, ওই বুথে কিছু খাস জমি ছিল 17 কাঠা। তো ওটা আগে সিপেনরা দিয়ে রেখেছিল গরিব মানুষের। এখন এই ক্ষমতায় এসে স্বাগত মোল্লার নেতৃত্বে ওর থেকে তো তোমার জমিগুলো ছিনিয়ে নিয়ে ও তোমার 5 কাঠা করে দিয়ে রেখে সব বড় লোকের, যাদের দুতলা বাড়ি, যাদের গাড়ি আছে তাদের। এটা আপনি ভালো করে ধ্যান দেবেন। স্বাগত মোল্লার নেতৃত্বে পুরো ভাঁড়টা শেষ হয়ে যাচ্ছে। আর তাতে করে আমার চাচতো ভাই টিএমসি করতো, সাবির মোল্লা, ওর বেদাড়াক মারা হলো। কেন মারবে? আগে তো টিএমসিটা করতো। আইএসএফ বলে কিছু ছিল? যা কিছু হয়েছে তো স্বাগত মোল্লার নেতৃত্বে। ভাঁড়ে আইএসএফ বলে কিছু ছিল? কোনো বিধানসভায় ছিল? 294টা বিধানসভার মধ্যে কোনো বিধানসভায় আইএসএফ বলে কিছু ছিল না। যা কিছু ছিল, যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, সব এমএলএ স্বাগত মোল্লার নেতৃত্বে। আর ভাঁড়বাসীর উদ্দেশ্যে আমি বলছি, ভাঁড়বাসীর বলছি, আপনারা একটু কার পিছনে ঘুরছেন একটু ধ্যান দেবেন। বাহারুলটা 2 ভাই 2টো পদ, বাহারুলটা 2 ভাই 2টো পদ, আপনারা যার পিছনে ঘুরছেন, একবার চোখটা একবার যদি তোমার স্বাগত মোল্লা এটা তোমাদের ঘাট থেকে হাতটা তুলে নেয়, তো তোমাদের কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তোমরা জানো? কোন জায়গায় গিয়ে দাঁড়াবে জানো? আর বারবার কাইজার আহমেদের উপরে আক্রমণ হচ্ছে কেন? ওকে প্রাণে মারার হুমকি কেন আসবে? একবার মেরেই দেখ কাইজার আহমেদকে, তোরা একবার মেরেই দেখ। ওরা তো ছোটই থেকে আমরা দেখে আসছি, ওরা জমি কেনা বেচা, ওরা বড় বড় কারখানা নিয়ে আসছে, হাজার হাজার মানুষ খেটে খাচ্ছে। তোরা কি করছিস? তোরা তা না করে ও কেউ করলে করতে দেবি না, তোরাও কাটি মারবি। এই জন্য বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে আমার অনুরোধ থাকলো, তুমি ভাঁড় থেকে এমএলএ স্বাগত মোল্লাকে পুরো বয়কাট করে দিন দিদি। কোনো বিধানসভায় জানো না টিকিট পায় ও, কোনো বিধানসভায় জানো না ও টিকিট পায়। মনে হচ্ছে না যে তৃণমূল কংগ্রেস দলের বদনাম হচ্ছে বা ক্ষতি হচ্ছে? না, এ তো আমি আগে মুখ খুলতাম না, এখন তো যারা টিএমসি করেছে তোমার পিছনে দিনে, আর এখন যারা করছে এদের জন্য আমি মুখটা কেন খুলছি? কিসের জন্য খুলছি? যে কটায় আছে দুর্নীতি, যে কটায় আছে দুর্নীতি মুক্ত। আজ বাহারুল্লাহ 2 ভাই 2টো পদ, কেন? ভাঁড়ে ভোটারের থেকে নেতা বেশি। তোমরা 2 ভাই যদি ভালো হবে, অন্য কারো একটা দাও না, আরও তো লোক আছে, আরও বহুত নেতা আছে। এই তোমার পথ করে কত মানুষের জীবন চলে যাচ্ছে। ভাঁড়টাকে তুমি রাজনীতি করতে এসেছি কি মানুষ মেরে? স্বাগত মোল্লা ডাইরেক্ট বলছে 2-5টা পরে পড়বে, মরবে, আমরা দিদিকে জেতাবো। তোমরা এবার আমরা দেখে নেবো স্বাগত মোল্লা, তোমার কীভাবে তোমার বিধানসভায় পাঠাতে হয় আমরা তোমার দেখে নেবো। তোমার পাইলট কারের ধাক্কায় তোমার পাইলট কারের ধাক্কায় বামনঘাটা যে অ্যাক্সিডেন্টটা হলো, তুমি কি বলছো? তোমার গাড়ি নিয়ে পাঠিয়ে দেবো। তোমার কর্তব্য কি? তুমি তো জনপ্রতিনিধি, তোমার কর্তব্যটা কি? তোমার সেখানে যাওয়া দরকার, তুমি গিয়েছিলে, তাদের পাশে দাঁড়ানি দরকার। তুমি তা করবে না। তুমি বলছো কি বিধানসভায় বহুত কাজ, তোমার বিধানসভায় কত কাজ আমরা জানি, তোমার বিধানসভায় কত কাজ আমরা জানি। এতে করে বোঝা যায় স্বাগত মোল্লাকে ভাঁড় থেকে তাড়ালে পুরো ঠান্ডা থাকবে, পুরো ভাঁড়টাই ঠান্ডা থাকবে। আর ফের একবার বলছি, ওই যে আহসানদা বলছে না তোমার আরাবুলদাকে খালের জলে চুবোবে, আহসানদা এত শক্তি তুমি কোথায় পাও? এত শক্তি তুমি কোথায় পাও? তুমি যে দলটা জন্ম দিয়েছে ভাঁড়ে, তাকে তুমি খালের জলে চোবাবে? হ্যাঁ, ভাঙড়ে কি এবারে 2026-এ আপনারা চাইছেন যে ভাঙড়ে একটি নতুন মুখ আসুক? আমরাও চাইছি তো একটা নতুন মুখ আসুক। যত তোলাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, আগে যা ছিল তার থেকে বেশি এরা দুর্নীতিমুক্ত। ঠিক আছে, আমি তো বলছি নতুন মুখ আসুক। নতুন করে আসলে দিদি আবার মুখ্যমন্ত্রী পুনরায় থাকবে। ভাঁড় থেকে আমরা বিপুল ভোটে জিতিয়ে, যারা 2011-এ আমরা তোমার দিদিকে জিতিয়েছিলাম, প্রতিটা বিধানসভার থেকে ভাঁড় বিধানসভায় এত ভোট সব থেকে বেশি পেয়েছিল দিদি যে সময় মুখ্যমন্ত্রী হয়। আমরা তো মনে করি ফের নতুন মুখ এলে আবার দিদি ভোটটা পাবে। এই যে ভোটের আগে একাধিক এলাকাতে যখন স্বাগত মোল্লা যাচ্ছে, তাকে দেখে বিক্ষোভ করছেন মহিলারা, তারা করছেন, এই যে কি বলবেন? তিনি তো আপনাদের বিধায়ক। উনি আমাদের বিধায়ক, বিক্ষোভ কেন করবে? জনপ্রতিনিধি হলে কেউ বিক্ষোভ করে? নিশ্চয়। দুর্নীতি তো সব জেনে গেছে, ছেলে বাচ্চারা কচি কাঁচা সব জেনে গেছে ও দুর্নীতিমুক্ত। ও কি কোনটার সাথে তোমার দুর্নীতিমুক্ত নেই? প্রতিটা জিনিসের সাথেও দুর্নীতিমুক্ত, কোনটার সাথে নেই বলুন? আমার বাড়ির ধারে বলছি তো খাস জমি ছিল, গরিব মানুষের কাছ থেকে নিয়ে এখন যার অটো আছে, যার 2তলা বাড়ি আছে, তার দিয়ে রেখেছে, বুঝেছো? এখন সব এইসব লোকের দিয়ে দিচ্ছে। তাহলে কি 26-এ স্বাগত মোল্লা বিরোধী ভোট হবে ভাঙড়ে? 26-এ স্বাগত মোল্লার বিরুদ্ধে চোখ রেখে লড়াই হবে।
1 ইঞ্চি জমি ছাড়ার নেই। স্বাগত মোল্লা চোখ রেখে 26-এ লড়াই হবে। কিন্তু আপনারা তো তৃণমূল কর্মী, আপনারা কেন সরকার বিরোধী? তৃণমূলটা আগে করতো স্বাগত বিরোধী এই জন্যই, যার হাত ধরে তোমার ভাঁড়ে এসছে, যার হাত ধরে এসছে তার অফিসটা কেন ভাঙালো? কায়দার আহমেদের অফিসটা কেন ভাঙালো? কে জাহাঙ্গীর খাঁ, কে দিদি ক্ষমতা দিল না দিল? তাহলে তোর সেই কেন্দ্র করে কেন তুমি কায়দার আহমেদের অফিসটা ভাঙবে? কায়দার আহমেদের অফিসটা ভাঙা হবে কেন? আবার তাকে কি প্রাণে মারার হুমকি দিচ্ছে কেন? কায়দার আহমেদ কেউ না, কায়দার আহমেদের দলে প্রচুর মেহনত আছে। এই যুব মাদার করে সব থেকে বড় জিনিস স্বাগত মোল্লা পুরো আমাদের ভাঁড়টা শেষ করে দিয়েছে। শওকত মোল্লা বলছেন তিনি দায়িত্ব পেয়েছেন, কোনো প্রমাণ নেই। তিনি জাহাঙ্গীর খাঁ দায়িত্ব পেয়েছে, কোনো প্রমাণ নেই। বিভিন্ন জায়গায় মিটিং করে বেড়াচ্ছে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়া। সব থেকে বড় জিনিস স্বাগত মোল্লা চাইছে যে ভাঁড় ক্যানিংয়ে আমি প্রধানমন্ত্রী হয়ে থাকতে যাব, আমার কথাই শেষ কথা, বুঝলে? ওখানে ক্ষমতা পেয়ে কিছু লোক এখানে তোমার মিষ্টি ফিষ্টি খেয়েছে, তার কেন্দ্র করে স্বাগত মোল্লার অফিসটা কেন ভাঙাবে? কিছুর জন্য ভাঙাবে? কার নেতৃত্বে? পুরো স্বাগত মোল্লার নেতৃত্বে। ওটা কিছু লোক বলছে ওটা তোমার কিছু লোক বলছে ওটা পার্টি অফিস ছিল, স্বাগত মোল্লা নিজে ফিতে কেটেছে। এখন ওই বিরোধী যারা আছে ওরা কি বলছে, টিএমসি, তারাও টিএমসি বলছে না ওটা জমি হাওড়ের অফিস, ওখানে বসে মদ খেত, মদ বিলি হতো। মা আনোয়ারা নাকসুবির সামনে হাজার মানুষের ডেলি যাতায়াত, সেখানে বসে মদ খেতে কেউ মদ খেত? আর স্বাগত মোল্লা সব থেকে মিথ্যাবাদী। তো ও নিজে ফিতে কেটে ও কী করে বলছে জমি হাওড় অফিস? ওটা কী করে বলে? তুমি কাক থেকে বক ছেজে গায়ে চুন মেখে এখন তুমি এই পার্টিতে এসে আর তুমি সবার মারলে হবে? সব থেকে বড় জিনিস স্বাগত মোল্লা, তোমার মানুষ জেনে গেছে, তোমার ক্যারেক্টার মানুষ জেনে গেছে। তুমি লোকের খাতা খুলে দিচ্ছ, এর খাতা খুলে দিচ্ছ, ওর খাতা খুলে দিচ্ছ, তোমারও তো খাতা খুলে দিচ্ছ। কতবার নিজাম প্যালেস ডাকলে? কতবার নিজাম প্যালেস ডাকলে? তুমি গিয়েছো এ মিটিং ও মিটিং? মানুষ মরে যাচ্ছে সেখানে যাচ্ছ না, তুমি বিধানসভা দেখাচ্ছ। হ্যাঁ, আর যে মানুষের নিয়ে তুমি এমএলএ, যে মানুষের ভোটার নিয়ে তুমি এমএলএ, সেই মানুষ যখন কোনো দুর্ঘটনা হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছ না। তুমি বলছো তোমার গাড়ি, তোমার তো ফরজ ওটা, তোমার তো গাড়ি দিতে হবে, তোমারও সেখানে যেতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। তুমি তো জনপ্রতিনিধি, কিসের জনপ্রতিনিধি তুমি? তাহলে একটা মানুষ মারা যাচ্ছে সেখানে তুমি যেতে পারছো না? তোমার পাইলট কারের ধাক্কায় তো সে অ্যাক্সিডেন্টটা হলো। একাধিক পীরজাদাদেরকেও ছাড়ছে না, ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, কি বলবো? ও কেউ ছাড়বে না, ওকে কেউ ছাড়বে না, ও কাউকে ছাড়বে না। ওর হয়ে যে বলবে সে, তুমি দেখতে পাচ্ছ না আজ ভাঁড়টাকে? ভালো যারা দীর্ঘদিন টিএমসি করে এসছে, কিছু যারা এই লুটে খাওয়া মাল পুটে খাওয়া মাল, এরা ঢুকে সব স্বাগত মোল্লাকে কান ভাঙিয়েছে। ঠিক আছে, তোয়া হুজুর পীরজাদা তোয়া সিদ্দিকের যে অনুদান আছে রিলায়েন্স পাম্পের সামনে, ওখানে যিনি জলসা করে বলে গেছে টিএমসিতে ভোট দেবে সিপিএনের সময়। তো কত মেহনত আছে। এখন এপি সাহেবের ধরতে, এখন অফিস সাহেব ফুরপুরার জায়গায় থাকবে, পার্টির জায়গায় থাকবে, 52 জেলার পীর। তাহলে ফুরপুরার জায়গায় থাকবে, পার্টির জায়গায় থাকবে। তুমি কেন ছোট হুজুর পীরকালা বলছো অমিত শাহ? তুমি কেন বলছো অমিত শাহ? কাকে বলে? আমরা আজ থেকে একটু পিছিয়ে যাই না? দাদা হুজুর, এই তোয়া হুজুরের আব্বা কী ছিল, তানার আব্বা কী ছিল? আর স্বাগত মোল্লার একটু পিছিয়ে যাই, স্বাগত মোল্লার আব্বা কী ছিল, তার আব্বা কী ছিল? স্বাগত মোল্লা তো তোলাবাজ। তাহলে তোর বাপ কী ছিল? তোলা তুলে খেত। পীরজাদা নেই, সব ভণ্ড, এমনভাবে আক্রমণ করছে। ও তো আল্লাহর খাস বান্দা, ও জানে পীরজাদা আছে কি না, ও জানে তো। ও পুরো আল্লাহর খাস বান্দা, সব পীরজাদা আছে। পীরজাদার জায়গায় থাকবে, রাজনীতির জায়গায় থাকবে। ঠিক আছে, এমএলএ টিকিট থেকে পুরো দল থেকে মুছে যাবে। আমি তো ফের দিদিকে রিকোয়েস্ট করবো, স্বাগত মোল্লাকে পুনরায় তুমি টিকিট দিও না দিদি। তুমি একটাবার নিজে মিটিং করে দেখো। তুমি এত মিটিং করে দিলে, যখন তুমি সরকার আসুনে তাপসী মালির হত্যার কারণে তুমি সেই চণ্ডীপুর বলখালা মাঠে তুমি মিটিং করেছো, সেসব মিটিংয়ে সব ছিল সেই সব পিছনের লোক। আমরা একটা বুথের কর্মী, আমরা ভোটার, আমরা কেন বক্তব্য দেবো দিদি? তুমি স্বাগত মোল্লাকে যখনই ভাঁড়ে দায়িত্ব দিয়েছো, ভাঁড়টাকে যেন আগুন জ্বলছে সবসময়, এই সুস্থ ভাঁড়টাকে অসুস্থ করে রেখেছে পুরো। তাহলে এই যে ভাঙড়ে বারবার যে অশান্ত হচ্ছে, মারপিট হচ্ছে, খুন হচ্ছে, তার দায় কি একমাত্র একদম পুরো স্বাগত মোল্লার নেতৃত্বে হচ্ছে? যা খুন খারাপি, রাজনীতি, মারপিট, যা কিছু হানাহানি কাটাকাটি, পুরো স্বাগত মোল্লার নেতৃত্বে। আজ থেকে আমি 2 বছর আগে পিছিয়ে যাই, আমার গ্রামে বাড়ি এখনো এসে শুনছি, দেখছি সব জায়গায় স্বাগত মোল্লা যেখানে যা মিটিং হবে একদম তোমার চাপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যার দোকান আছে, তোর দোকান আছে, দোকান বন্ধ করে দেবো, যেতে হবে। গ্রামের খেটে খাওয়া মানুষগুলো যারা ডেলি কলকাতায় কাজে যায়, একদিন ছুটি করলে কোম্পানিটা বলে তোমার কাজে আসতে হবে না, তো ছুটি।
সেসব মানুষগুলোরও চাপ দিয়ে লেগে জানাচ্ছে, যেখান যা লোক দেখাচ্ছে সব ভোলক সাইলেন্ট ভোটার। দিদি তুমি দেখুন, আমি এখনো বলছি দিদি, তুমি এই শওকত মোল্লাকে অবিলম্বে ভাঙড় থেকে তুমি ট্রান্সফার করো দিদি। এ পুরো শয়তান মোল্লা 294টা এমএলএর মধ্যে এর মতন জঘন্য নোংরা এমএলএ একটাও নেই দিদি। আপনার নাম? জুলফিকার মোল্লা। কোন দল করেন? আমি টিএমসি করে আসছি দীর্ঘদিন। তৃণমূলের সৈনিক? হ্যাঁ, তৃণমূলে আমরা একটা ভূতের কর্মী, আমরা ভোটার, আমরা কোনো নেতা হতে চাই না, কোনো নেতা না।